নির্মম বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটা তীব্র নিন্দা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমার আপন ভাইও যদি কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়িত হয় তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, আমরা সরকারে নাই, আমরা এখনো বিরোধী দলে রয়েছি, আমরা সরকার চালাচ্ছি না। আমরা যে ঘটনাটি দেখেছি মিটফোর্ডে একটা বিভৎস এবং বর্বরোচিত একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একজন মানুষ আরেকজন মানুষের উপরে কিভাবে এই ধরনের একটা অত্যাচার এবং দিন দুপুরে এইভাবে তাকে হত্যা করতে পারে, মানে সেটা আসলে আমাদেরকে, মানে একজন মানুষ যেই ধরনের নৃশংস বিভৎস কাজ করতে পারে তার সাথে যত শত্রুতাই থাকুক না কেন, তার একটা বারের জন্য কি বুক কাঁপলো না, হাত কাঁপলো না যখন বারে বারে সে আঘাত করছে সেই ব্যক্তিকে? এটা দেখে আসলে আমাদের, মানে আমার নির্বাক হয়ে আমরা গিয়েছি যে কিভাবে একটা মানুষ এই কাজ করতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যুব দলের নাম সেখানে জড়িত করে বিভিন্নভাবে সেটাকে প্রচারণা চালানো হলো। ঘটনাটি ঘটলো বুধবার দিন, ভিডিওটি ভাইরাল করা হলো ইন্টারনেটে শুক্রবার দিন, এবং তারপরে এটা নিয়ে নানান আলোচনা করা হলো এবং সারা দেশে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে আমাদের বিরুদ্ধে কুৎসা রটানোর মতো মিছিল করা হলো, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া